আমি কই আসলাম, তুমি উপরে চলে এসেছো, তোমাকে মেরে ফেলা হবে। না মহারাজ সাহেব, আমাকে মেরেন না, আমার ছেলে মেয়েকে আমি সই সম্পত্তি দিয়ে আসি, তারপর আমাকে মারেন। তোমার সই সম্পত্তি দিয়ে আসা লাগবে না, তুমি মারা গেলে তোমার ছেলে মেয়ে এমনিতে সই সম্পত্তি ভাগ করে নিবে। না মহারাজ সাহেব, আমি আমার সই সম্পত্তির কাগজ লুকাই রেখেছি, আমার ছেলে মেয়ে পাবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, তুমি চলে যাও। আরে আমার বাবা তো মরে গেল, সই সম্পত্তি তো ভাগ করে দিয়ে গেল না, এখন আমাদের কি হবে? আরে এই তো ভূত, মার মার। মহারাজ সাহেব, আবার আমি কিভাবে আসলাম এখানে? তোর পোলাপান তোরে ভূত ভেবে অনেক মার দিছে, তাই আমি তুলে নিয়ে এসে বললাম। মহারাজ সাহেব, আর একবার সুযোগ দেন আমাকে। তোকে আর একবার সুযোগ দেওয়া হলো, এটাই লাস্ট সুযোগ, আর তোকে দিব না যেতে। আচ্ছা ঠিক আছে মহারাজ সাহেব। বাবা তো মারা গেল, এখন আমাদের কি হবে? এই তো ভূত ভূত, মার মার। আরে শালা ভূত না, তোর বাবা আমি। বাবা? হ্যাঁ তো তোর বাবা আমি, চল তোদের জমি ভাগ করে দেওয়া হবে। তাড়াতাড়ি চল, আমাদের জমি ভাগ করে দিবে। বেটা শুন, তোরে আমি এই ভালো জায়গা থেকে সবথেকে সুন্দর জমিটা দিব, এখানে তুই গাছ খুঁড়। আচ্ছা ঠিক আছে বাবা, আমি খুঁড়তেছি। আরে বাবা, তুমি এত স্বর্ণ লোহাঙ্গুলা কই পেলা? আরে তোর জন্য এগুলো আমি পুত করে রেখে দিয়েছিলাম। আরে ওদের কাছ তো অনেক শোনা, চল গুলি মেরে মেরে ফেলি। হ্যাঁ মহারাজ সাহেব, এখন আমাকে তুলে নিয়ে যাও। আরে আমার বাবা কই গেল? যাক, এবার আমি চলে আসলাম। আরে বেটা, তুই উপরে কেন আসলি? আরে তোর ওই 2 ছেলে তোর এই বেটাকে গুলি করে মেরে ফেলছে, তাই আমি উপরে নিয়ে এসে পড়েছি। মহারাজ সাহেব, আমার ছেলেকে বাঁচিয়ে দিন। না, তোর ছেলেকে আর বাঁচানো সম্ভব না। এই শালা বাপ, তোর জন্য আমি এখনই মারা গেলাম, তোর আজকে করে মার দিই। বেশি কিছু করতে হবে না, তোমরা তাহলে এই ছবিটিকে ভালোবাসো, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই মুহূর্তে কমেন্ট করো।